রাজস্থান ও হরিয়ানা থেকে সাইবার প্রতারণার জন্য টার্গেট করা হচ্ছে এই রাজ্যের বাসিন্দাদের, আর তাতেই পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। ফলে সাইবার প্রতারণা রুখতে সচেষ্ট হলো ডায়মন্ড হারবার পুলিশ। সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশের একটি দল ঘটনার তদন্তে নামে। তারপর হরিয়ানা এবং রাজস্থানে গিয়ে চক্রের মূল পান্ডা আকিল ও আরিফ নামে দুজনকে গ্রেফতার করে। ধৃত আকিল হরিয়ানার ফিরোজপুরের বাসিন্দা, ধৃত আরিফ রাজস্থানের আলুবার এলাকার বাসিন্দা। ধৃতদের ট্রানজিট রিমান্ডে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজস্থান ভরতপুর ও আলোয়ার জেলা এবং হরিয়ানার ফিরোজপুর ও ফিকরা এই জেলাগুলি থেকে এমন ঘটনা ঘটানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনা থেকে সকলকে সচেতন হয়ে থাকতে হবে জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের বাকি পান্ডাদের গ্রেফতার করতে চাইছে পুলিশ। কিভাবে চলে এই চক্রের কাজ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যের উচ্চপদস্থ সরকারি আধিকারিক অথবা বিশিষ্ট ব্যক্তিদের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করা হয়। তারপর তার নাম ব্যবহার করে চলে টাকা নেওয়ার কাজ। অনেকেই সেই ব্যক্তি ভেবে ভুল করে টাকা দিয়ে ফেলেন। সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, কিছু প্রোফাইল বন্ধও করা হয়। তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসএসসি সাইবার ক্রাইম থানার রিলাস্ট প্রচেষ্টায় দুর্বৃত্তদের ধরা সম্ভব হয়। ডায়মন্ড পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, এইসব ক্ষেত্রে বাসিন্দারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে মানুষজনের কাছে টাকা চায়। এই টাকা চাওয়ার মেসেজগুলির মধ্যে একটি প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত একটি বিষয়। মেসেজের বানানগুলিও ভুল লেখা হয়। এটি শুধুমাত্র তার ক্ষেত্রেই হয়েছে এমন নয়, অনেকের সঙ্গেই হতে পারে। এক্ষেত্রে একদম সঠিক না হয়ে কাউকে টাকা না পাঠাতে অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আচ্ছা, আমাদের নজরে আসে যে সোশ্যাল লিগ্যাল ক্রাইম ইনফরমেশন SICI নামে একটা সংগঠন খোলা হয়েছে। তার বিভিন্ন লোগো, ব্যানার এবং তাদের যারা পোর্টফোলিও হোল্ডার তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে, যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে। তখন আমরা যারা ওই সংগঠনের তরফ থেকে যেসব লোককে অ্যাপ্রোচ করা হয়েছে, স্থানীয় আমাদের মূলত এই দক্ষিণ 24 পরগনা রেভিনিউ ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণার শিকার তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ, কাউকে কোনো ব্যবসাদারকে ধমকে চমকে অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল 26 সিনেমা স্টাইলে আর কি, এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো। CBI অফিসার, ED অফিসার, CID অফিসার, কখনো ভিজিলেন্স অফিসার, কখনো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে আমাদের তরফে আমরা করছি। এইসব নানা রকমভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছিল। তো তাদের তরফ থেকে আমরা কমপ্লেন নিয়ে আমরা কেস স্টার্ট করি এবং সম্প্রতি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে ফাল্গুনি চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংপিন হিসেবে পাচ্ছি। কলকাতার লেক থানা এরিয়ায় তার বাসিন্দা এখন পর্যন্ত যেটা অ্যাড্রেস পাওয়া গেছে। তো ইনি এবং কিছুদিন আগেই একটা আমাদের যে 14 নম্বর ওয়ার্ডে একটা ডায়মন্ড হারবারের সিভিল কোর্ট পাড়াতে একটা অফিসের উদ্বোধন করে এরা, এবং সেই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো গাড়ি, ব্লু বেকন লাগানো গাড়ি লাগিয়ে ইনি এসেছিলেন এই ভদ্রলোক বা এই অপরাধী দাদা, তো এই প্রতারক। এবং তারপরে তিনি এবং তার যে আরও 4 জন, আমরা যদি নাম বলে দিই, সুজাউদ্দিন শেখ ফলতায় বাড়ি, গোপাল বারিক লেক থানা এলাকায় বাড়ি, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং হচ্ছে জামাল হালদার কুলতলি এলাকায় বাড়ি। এই ধরনের যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যারা যুক্ত ছিল, ফলস আই কার্ড বানানো, বিভিন্ন সরকারি নথিপত্র, ব্যাজ, এমব্লেম এইগুলোকে ফর্জ করা এবং লোককে চমকে ধমকে একটা জুলুমবাজি, চাঁদা তোলা ইত্যাদি যে কার্যকলাপে ছিল, সেগুলো সব আমাদের যেগুলো BNS-এ
যে বৈধ সেকশনগুলো আছে, বিফিটিং সেকশন, তাতে আমরা কেস স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরও প্রসিড করব। এদের হেডকোয়ার্টার আছে দক্ষিণ দিনাজপুরে, এইটুকু আমরা প্রাথমিক স্তরে পেয়েছি। নিশ্চিতভাবে এই ধরনের যে ফ্রডুলেন্ট অ্যাক্ট বা এই ধরনের যে প্রতারণা বা সেটার সঙ্গে অন্য যারা এই ধরনের ধরা পড়েছে এর আগে, তাদের সঙ্গে কোনো কানেকশন আছে কিনা, এই অ্যাঙ্গেলটা আমরা অবশ্যই খতিয়ে দেব। এবং আরও কেউ স্থানীয় স্তরেও ডায়মন্ড হারবারের কারোর এই ধরনের অ্যান্টিসিডেন্টস আছে, তারা কোনোভাবে এটাকে প্রমোট বা এনকারেজ করেছে বা পিছন থেকে কোনো কোভার্ট সাপোর্ট দিয়েছে কিনা, সেটাও আমরা দেব। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।